হ্যালো ভিউয়ার্স, ব্যাক টু মাই চ্যানেল। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি করলা দিয়ে ভীষণ মজার একটা রেসিপি। করলা আমাদের শরীরের জন্য কতটা উপকারী সেটি জানার পরও অনেকেই করলা খেতে একদমই পছন্দ করেন না, কারণ এর স্বাদটা তেতো বলে। বিশেষ করে বাচ্চারা তো এর নামই শুনতে পারে না। অথচ এই করলা দিয়ে কতই না মজার রেসিপি রান্না করা যায়, যেগুলো থাকলে আর অন্য কোনো কিছু খেতে ইচ্ছে করবে না। আজ আমি এমন একটা রেসিপি রান্না করব, যারা করলা খেতে একদমই পছন্দ করেন না তারাও খাবে মহাখুশিতে। চলুন তাহলে দেখা যাক। তো রেসিপিটি রান্না করার জন্য আমি এখানে বড় বড় দেখে দুটো করলাকে ভালো করে ধুয়ে বেশ পুরো পুরো করে কেটে নিয়েছি। এখন এর মাঝে দিয়ে নিচ্ছি আধা চা চামচ মতো হলুদ গুঁড়ো, আধা চা চামচ লবণ। লবণ আর হলুদটাকে করলার মাঝে ভালো করে লাগিয়ে নেব। আপনারা চাইলে এভাবে হাত দিয়ে ঘষে ঘষে লাগাতে পারেন, তা না হলে বোলটাকে ঝাঁকিয়ে লাগিয়ে নিতে পারেন। মোট কথা সবগুলো টুকরোতে যেন হলুদ আর লবণটা ভালো করে লাগা। আর এরকম করলার আরও অনেক মজার মজার রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, ভিউয়ার্স চাইলে আপনারা দেখতে পারেন। ডিসক্রিপশন বক্সে এর লিঙ্ক দিয়ে দেব। সবগুলো করলা টুকরার মাঝে হলুদ আর লবণটা লাগিয়ে চলে যাচ্ছি নেক্সট স্টেপে। চুলায় এখন একটা প্যান বসিয়ে দিয়ে নিচ্ছি আন্দাজ মতো তেল। তেলটাকে গরম করে একে একে সবগুলো করলার টুকরোকে ভেজে নেব। একসাথে প্যানে যতটা জায়গা হয় দিয়ে নিচ্ছি। দুদিকে উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিতে হবে, এমনভাবে ভাজতে হবে যেন এগুলোকে এমনিতেই খাওয়া যায়। দুদিকে উল্টে পাল্টে একটু লাল করে আমি ভেজে নিলাম। এখন এগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি, বাকিগুলোকেও একইভাবে ভেজে নেব। সবগুলোকে ভেজে প্যান থেকে তুলে নিয়ে আবারও প্যানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ মতো তেল, সাথে দিলাম আধা চা চামচ পাঁচ ফোড়ন আর দুটো তেজপাতা ছিঁড়ে। এগুলোকে একটু ভালো করে ভেজে নিয়ে এর মাঝে দিয়ে নিচ্ছি আধা চা চামচ হলুদ গুঁড়ো, আধা চা চামচ জিরে গুঁড়ো, আধা চা চামচ ধনে গুঁড়ো, সামান্য মরিচ গুঁড়ো, সাথে আধা কাপ জল দিয়ে নিচ্ছি, স্বাদ মতো লবণ। এখন ভালো করে একটু নেড়ে নিচ্ছি। এ পর্যায়ে দিয়ে দিলাম 1 চা চামচ আদা বাটা। আদা বাটাটাকেও মশলার সাথে মিশিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেলে এর মাঝে দিয়ে নিচ্ছি ভেজে রাখা করলাটা দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে মশলাটাকে করলার মাঝে লাগিয়ে নেব। এই পর্যায়ে দিয়ে নিচ্ছি 5টা কাঁচামরিচ। কাঁচামরিচগুলোর মুখটা একটু কেটে দিয়েছি, যাতে করে একটু ঝাল বের হবে, সাথে ফ্লেভারটা বের হবে। আবার একটু নেড়ে নিচ্ছি। আর করলাগুলো ভাজার সাথে সাথে এমনিতেই সিদ্ধ হয়ে গেছে, তাই বেশি জল আর দিতে হবে না। আমি এখানে আধা কাপ পরিমাণ মতো জল দিয়ে নিচ্ছি, জাস্ট একটু মাখো মাখো করার জন্য। জলটা দিয়ে আবার একটু নেড়ে নিচ্ছি। এই পর্যায়ে দিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ মতো সাদা সরিষা বাটা। সরিষাটাকে আরও 2 টেবিল চামচ পরিমাণ জল দিয়ে নরম করে নিয়েছি। সরিষা বাটাটা দেওয়ার পর আলতো করে উল্টে পাল্টে নেড়ে ছেড়ে করলার মাঝে সরিষা বাটাটাকে লাগিয়ে নিচ্ছি। আর সরিষা বাটা দিয়ে খুব বেশি সময় রান্না করব না, জাস্ট কাঁচা ভাবটা দূর করে নিলেই হয়ে যাবে। বেশ তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদে আর মুখরোচক সরিষা বাটা দিয়ে করলা রেসিপি। ভিউয়ার্স, আশা করছি এই রেসিপিটি আপনাদের ভীষণ ভালো লাগবে। এই এক রেসিপি থাকলে দেখবেন আপনারা অন্য কোনো কিছু খেতেই চাইবেন না। আর রেসিপিটি সত্যি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং ফ্রেন্ডদের সাথে শেয়ার করে নেবেন। আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।